সেমিস্টার 6-এর রিমোট সেন্সিং এবং জিআইএসের ক্লাসে পুনরায় সকলকে স্বাগত। আমরা এখনও পর্যন্ত রিমোট সেন্সিং শেষ করার পর জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের একটা ক্লাস আমাদের হয়েছে, যেখানে আমরা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম কী এবং সেটা কিভাবে পরিচালিত হয়, তার কম্পোনেন্টগুলো কী, তার সাথে আমরা আরও কিছু জিনিস আমরা পড়েছিলাম আগের ক্লাসে। তো আমরা আজকের দ্বিতীয় দিনের জিআইএস ক্লাসে আমরা পরবর্তী মানে ম্যাপ করার জন্য বা আমরা যখন জিআইএস সফটওয়্যারে ম্যাপ করব, সেই ম্যাপ করার স্বার্থে আমাদের আরও কিছু বিশেষ কিছু শব্দ এবং আমাদের আরও বিশেষ কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, যেগুলো আজকে আমরা এই ক্লাসে জানব। তো প্রথমেই আগের দিন আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আগের দিন আমরা জেনেছি। কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আমরা জেনেছি কারণ আমরা আগের দিন জেনেছিলাম স্প্যাশিয়াল ডেটা সম্পর্কে। স্প্যাশিয়াল ডেটা বলতে আমরা কি বুঝেছিলাম? স্প্যাশিয়াল ডেটা বলতে আমরা বুঝেছিলাম আমরা ভূগোলে যে সমস্ত ডেটাগুলোকে এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে প্রেজেন্ট করি, সেইটাকে বলছে স্প্যাশিয়াল ডেটা। এক্স আর ওয়াই মানে আমি আগের ক্লাসে বলেছিলাম, এক্স আর ওয়াই মানে হচ্ছে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের সাপেক্ষে যদি আমরা ভূগোলে কোনো ডেটাকে প্রকাশ করি, তখন সেই ধরনের ডেটাগুলোকে বলা হয় স্প্যাশিয়াল ডেটা। তো আমি আগের দিন জেনেছিলাম কোনটা এক্স কোনটা ওয়াই। আমরা এক্স মানে আমরা জেনেছিলাম লঙ্গিচিউড অর্থাৎ দ্রাঘিমা রেখা, আর ওয়াই মানে জেনেছিলাম ল্যাটিচিউড মানে অক্ষরেখা। অর্থাৎ এক্স মানে হচ্ছে দ্রাঘিমা রেখা এবং ওয়াই মানে হচ্ছে অক্ষরেখা। তো এইগুলো আমরা আগের দিন জেনেছিলাম। এবং লঙ্গিচিউডকে কেন এক্স বলা হয় এবং ল্যাটিচিউডকে কেন ওয়াই বলা হয় সেটা সম্পর্কে আমরা আগের দিন মানে জেনেছিলাম বিষয়টাকে। আজকে আমরা দেখব যে কোঅর্ডিনেট সিস্টেমের ফরম্যাট কত রকম হয়ে থাকে, অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা কত রকম ফরম্যাটে প্রকাশ করতে পারি। অর্থাৎ প্রথমেই আমরা যেটা জানবো, আমরা যে জিনিসগুলো আজকে জানবো সেগুলো ছোট ছোট বিষয়, কিন্তু বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিআইএস ম্যাপ তৈরি করার ক্ষেত্রে। তাহলে আমরা আজকে জানবো প্রথমেই ফরম্যাট অফ কোঅর্ডিনেট সিস্টেম। প্রথম ফরম্যাট কি? 1 নম্বর ফরম্যাট হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। এইটা একটা ফরম্যাট হতে পারে। আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, 87 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড। এইটা একটা ফরম্যাট হতে পারে। 2 ফরম্যাট কি হতে পারে? ডিগ্রি, মিনিট, পয়েন্ট, মিনিট। ডিগ্রি MIN.mm মানে হচ্ছে 87 ডিগ্রি যেটা আছে থাকলো দশমিক 30 সেকেন্ডটাকে আমি মিনিটে কনভার্ট করছি। মানে এখানে সেকেন্ডটা আলাদা ছিল, কিন্তু এখানে সেকেন্ডটা আলাদা নাই, মিনিটের সাথে সেকেন্ডটাকে জুড়ে দেওয়া হয়েছে এবং সেখানে মিনিট দশমিক মিনিট হিসাবে কনসিডার করা হয়েছে। তাহলে সেটা কত হবে? 87 ডিগ্রি 30.5 মিনিট। আমি কি করলাম? এখানে মিনিট সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করে দিলাম। 3 নম্বর কি হতে পারে? ডিগ্রি ডিডি মানে হচ্ছে মিনিট এবং সেকেন্ড এই দুটোকে আমি কিসে কনভার্ট করব? না ডিগ্রিতে কনভার্ট করব। কিভাবে করব? না 87.55 ডিগ্রি। তার মানে কি হলো? এই 87.5 মানে হচ্ছে 30 সেকেন্ড এবং 30 মিনিট এবং 30 সেকেন্ড দুটোকে আমি ডিগ্রিতে কনভার্ট করলাম। এইটা একটা ফরম্যাট হতে পারে। তাহলে প্রথম কি হতে পারে? ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড ফরম্যাট, যেটা জেনারেলি আমরা জানি যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করা হয়, অথবা সেটা প্রকাশ করা হয় ডিগ্রি, মিনিট, পয়েন্ট, মিনিটে। মানে আমি সেকেন্ডটা না দেখিয়ে সেকেন্ডটাকে আমি মিনিটে কনভার্ট করে নিলাম। আর একটা কী করতে পারি? না পুরোটাই ডিগ্রিতে কনভার্ট করি, অর্থাৎ ডিডি মানে হচ্ছে পুরোটাই আমি ডিগ্রিতে কনভার্ট করলাম। তো আমাদের বেসিক্যালি জিআইএস ম্যাপ করতে এই ফরম্যাটটা আমাদের কাজে লাগে।
কারণ সবটাই আমরা ডিগ্রিতে প্রকাশ করি, আবার অথবা আমরা এই ফরম্যাট দিয়েও কাজ করতে পারি। বেসিক্যালি এই দুটো ফরম্যাট, ডিগ্রি মিনিট সেকেন্ড এবং ডিগ্রি দশমিক ডিগ্রি, এই দুটো ফরম্যাট নিয়ে কিন্তু আমরা বেসিক্যালি আমরা জিআইএস সফটওয়্যারে কাজ করে থাকি। সেই জন্য এই তিনটে ফরম্যাট আমরা জেনে রাখলাম যে কী কী ফরম্যাটে কোঅর্ডিনেট সিস্টেমগুলো হতে পারে। এইবার আমরা দ্বিতীয় বিষয় যেটা জানবো, রাস্টার এবং ভেক্টর ডেটা। রাস্টার এবং ভেক্টর ডেটা সম্পর্কে আমরা জানবো যে রাস্টার ডেটা কি আর ভেক্টর ডেটা বা কি। রাস্টার এবং ভেক্টর ডেটা। রাস্টার ডেটা অ্যান্ড ভেক্টর ডেটা, এই দুটি ডেটা হচ্ছে জিআইএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেটা, যেখানে রাস্টার ডেটা কি হতে পারে না স্প্যাশিয়াল ফরম্যাটেও থাকতে পারে অথবা নন স্প্যাশিয়াল ফরম্যাটেও থাকতে পারে। আর ভেক্টর ডেটা অলওয়েজ কিন্তু স্প্যাশিয়াল ফরম্যাটেই থাকবে, অর্থাৎ স্প্যাশিয়াল ডেটা হিসাবে কিন্তু ভেক্টর ডেটা থাকবে। ভেক্টর ডেটা উইদাউট স্প্যাশিয়ালিটি ভেক্টর ডেটা পসিবল হয় না। তো জিনিস দুটো কি সেটা আমি ক্লিয়ার করছি। আমি একটা ছবি দেখিয়ে ভেক্টর ডেটা এবং রাস্টার ডেটার মধ্যে আমি ব্যাপারটা আমি বলার চেষ্টা করছি, রাস্টার ডেটা বা কী বা ভেক্টর ডেটা বা কী। তো আমরা এখন দেখব রাস্টার আর ভেক্টর ডেটা কী। আমরা এই ছবিটার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটার মধ্যে পার্থক্য কী বা ব্যাপারটা কী। হোয়াট ইজ রাস্টার ডেটা? রাস্টার ডেটা হচ্ছে যখন জিওগ্রাফিক্যাল কোনো ডেটা পিক্সেল ফরম্যাটে প্রেজেন্ট করা হবে তখন সেই ডেটাকে বলা হয় রাস্টার ডেটা। আমি রিপিট করছি, আমরা যখন পিক্সেল ফরম্যাটে কোনো জিওগ্রাফিক্যাল ডেটাকে রিপ্রেজেন্ট করব তখন সেই ডেটাকে বলছে রাস্টার ডেটা। ফর এক্সাম্পল, এখানে একটা ছবি দেখানো হয়েছে। ছবিটা অরিজিনালি হচ্ছে একটা নদী এবং নদীর আশেপাশে ফ্ল্যাট ল্যান্ড, সবুজটা হচ্ছে ফ্ল্যাট প্লেন এবং নীলটা হচ্ছে নদী। তো এইটাই যখন আমি রাস্টার ডেটাতে দেখব এই নদীটা দেখব কিছু পিক্সেল দ্বারা গঠিত এবং ফ্ল্যাট প্লেনটাও কিছুটা পিক্সেল দ্বারা গঠিত। তাহলে রাস্টার ডেটা ইজ অলওয়েজ প্রেজেন্টেড বাই সাম নাম্বার অফ পিক্সেলস। আর পিক্সেলস মানে আমরা জানি পিক্সেলস হচ্ছে রো এবং কলামযুক্ত কতগুলো সেল বা কোষ, যেটা পার্টিকুলার একটা ডিএন ভ্যালু নিয়ে তৈরি। আমি আগেও অনেক এই ডিএন ভ্যালু এবং পিক্সেল সম্পর্কে আমি আগেও ক্লাসে বলেছি যে এই যে একটা বক্স, এই বক্সটা এক একটা বক্স এখানে রিপ্রেজেন্ট করছে এক একটা পিক্সেলকে, এবং এক একটা বক্সের মধ্যে যে কালার ভ্যালুটা আছে সেই কালার ভ্যালুটাকে বলছে ডিএন ভ্যালু। তো একটা পিক্সেলের মধ্যে একটা যে ডিএন ভ্যালু থাকবে পাশের পিক্সেলটার মধ্যে ডিএন ভ্যালু আলাদা থাকতে পারে বা একইও থাকতে পারে। তার মানে আমার যেটা বক্তব্য যে হোয়াট ইজ রাস্টার ডেটা, রাস্টার ডেটা হচ্ছে এমন একটি জিওগ্রাফিক্যাল ডেটা যে ডেটাটা আমাদের কি থাকে না পিক্সেল ফরম্যাটে থাকে, অর্থাৎ এক্স আর ওয়াই অ্যারে হিসাবে এখানে প্রেজেন্ট করা থাকে এবং এক একটা পিক্সেল এক একটা ডিএন ভ্যালুকে কিন্তু ডিনোট করে। এটা হচ্ছে রাস্টার ডেটার গল্প। এইবার আসি আমরা ভেক্টর ডেটায়। তাহলে পাশেই আমরা যে ছবিটা দেখছি সেটা হচ্ছে ভেক্টর ডেটা ছবি। তো ভেক্টর ডেটা হচ্ছে সেটাও এক ধরনের জিওগ্রাফিক্যাল ডেটা, কিন্তু ভেক্টর ডেটার তিনটে ফরম্যাট আছে, একটা হচ্ছে লাইন, একটা পয়েন্ট এবং পলিগন। তো বিষয়টা কি আমি একটু বলে দিই, ভেক্টর ডেটার ব্যাপারটা আরেকটু ডিটেলে আমি যাচ্ছি। আমি এই চিত্রটির মধ্যে রাস্টার এবং ভেক্টর ডেটার সঙ্গে ব্যাপারটা আরও স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছি। আমি কি বললাম, নিচের ডেটাটা হচ্ছে রাস্টার ডেটা আর উপরেটা হচ্ছে ভেক্টর ডেটা। দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? আমি বললাম যে রাস্টার ডেটা ইজ অলওয়েজ প্রেজেন্টেড বাই পিক্সেল। এখানে আমি দেখব যে এই পিক্সেলের মধ্যে রাস্টার ডেটা দেখানো আছে। আর ভেক্টর ডেটা তিনটে ফরম্যাটে প্রেজেন্ট করা হয়ে থাকে, একটা হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে লাইন এবং একটা পলিগন। তো আমরা কখন কোনটা ইউজ করব? সাপোজ আমরা যদি ভারতের ম্যাপের মধ্যে কলকাতা শহরকে দেখাতে চাই তাহলে অবভিয়াসলি সেটা আমরা পয়েন্টে সেটাকে প্রকাশ করব। অথবা আমরা যদি বীরভূমের ম্যাপের মধ্যে সিউড়িকে আমরা দেখাতে চাই তাহলে সেটাকে আমরা পয়েন্টে রিপ্রেজেন্ট করব।
এবার কোনো ম্যাপের মধ্যে আমি নদীকে রিপ্রেজেন্ট করতে চাইছি বা রাস্তাকে রিপ্রেজেন্ট করতে চাইছি, তখন অবভিয়াসলি আমরা যেটা করব সেটা আমরা লাইনের সাহায্য নিয়ে কিন্তু আমরা নদী বা রাস্তাটাকে আমরা ডিমার্কেট করব। এবার যদি একটা ম্যাপের মধ্যে কোনো ভেজিটেশন এলাকাকে বা কোনো এগ্রিকালচারাল ফিল্ডকে দেখাতে চাই, তখন সেটা আমরা পলিগন বা বহুভুজের সাহায্য নেব। তার মানে পয়েন্ট, লাইন এবং পলিগন এই তিনটেই হচ্ছে ভেক্টর ডেটার ফরম্যাট, এবং সেখানে কিন্তু কোনো পিক্সেল বা তোমার ওই বক্স ফরম্যাট তৈরি হবে না, সেটা কিন্তু জাস্ট ওই লাইন, পলিগন আর পয়েন্টে কিন্তু জিনিসটা দেখানো থাকবে। এবার ওই লাইন, পয়েন্ট, লাইন, পলিগনকে যদি আমরা যখন আমরা কনভার্ট করব জেপেগ ফাইল বা টিপ ফাইলে, অর্থাৎ ভেক্টর ফরম্যাট থেকে যখন আমরা জেপেগ ফাইল বা টিপ ফাইলে কনভার্ট করব, তখন আমার কিন্তু ওই ভেক্টর ডেটাই উইল বি কনভার্টেড ইনটু রাস্টার ডেটা। কি বললাম, আমরা যখন কোনো ভেক্টর ফাইলকে জেপিজি মানে যে ফরম্যাটে আমরা ছবি তুলি বা যে ফরম্যাটে আমরা তুলতে অভ্যস্ত, জেপিজি বা TIFF টিপ, এই ফরম্যাটে যখন আমরা এই পয়েন্ট, লাইন, পলিগনকে বের করে নিয়ে আসবো, বা তার যখন আমরা ভেক্টরটাকে যখন আমরা কনভার্ট করব জেপেগ বা টিপ ফরম্যাটে, সেটা কনভার্ট হয়ে যাবে রাস্টার ফরম্যাটে, এবং সেটাতে কিন্তু পিক্সেল তৈরি হয়ে যাবে। অর্থাৎ রাস্টারকে আমরা খুব সহজেই কিন্তু ভেক্টরকে আমরা কিন্তু খুব সহজেই রাস্টারে কনভার্ট করতে পারি, আবার রাস্টারকেও কিন্তু আমরা ভেক্টরে কনভার্ট করতে পারি। এবার মনে রাখতে হবে যে একটা রাস্টার ফাইল তার ল্যাটিচিউড লঙ্গিচিউড থাকতে পারে, আবার একটা ভেক্টর ফাইলের ল্যাটিচিউড লঙ্গিচিউড থাকবেই। আমরা এটা মানে হচ্ছে যখন আমরা জিআইএসে বেসিক্যালি কাজ করব, তখন আমরা একটা রাস্টার ডেটাকে আমরা ভেক্টর ডেটাতে কনভার্ট করব। জিআইএসে আমাদের কাজ হবে কোনো একটা রাস্টার ডেটাকে ভেক্টর ডেটাতে কনভার্ট করা, এবং সেই ভেক্টর ডেটাকে পুনরায় রাস্টার ডেটাতে কনভার্ট করা। বিষয়টা কি, আমি এগুলোকে ধীরে ধীরে যখন আমরা ক্লাস আস্তে আস্তে করতে শুরু করব, তখন আমরা বিষয়গুলোকে আমরা আরও স্পষ্ট করে জিনিসগুলো জানবো। তো এখন আমরা জানলাম যে রাস্টার ডেটা কী বা কী আর ভেক্টর ডেটা কী, এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত হলাম। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি রাস্টার ডেটা, ভেক্টর ডেটা সম্পর্কে। জিআইএসের দুটি গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটা। রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটা দুটোই হচ্ছে জিওগ্রাফিক্যাল ডেটা। তো রাস্টার ডেটা দিয়ে আমরা কি করি না, কোনো জিওগ্রাফিক্যাল ডেটাকে আমরা রিপ্রেজেন্ট করি, আবার ভেক্টর ডেটা দিয়ে আমরা কোনো জিওগ্রাফিক্যাল ডেটাকে আমরা রিপ্রেজেন্ট করি। কিন্তু দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে রাস্টার ডেটা সবসময় থাকবে পিক্সেল ফরম্যাটে, অর্থাৎ এক্স আর ওয়াই অ্যারি থাকবে, এবং সেটা একটা কোষ অর্থাৎ বক্স যুক্ত কতগুলো পিক্সেল দিয়ে রাস্টার ডেটা তৈরি হবে। কিন্তু ভেক্টর ডেটার ফরম্যাট কিন্তু তিনটে, এই তিনটের বাইরে কিন্তু ভেক্টরের কোনো ফরম্যাট হয় না। কী ফরম্যাট বলেছি, একটা হচ্ছে ভেক্টরের ফরম্যাট হচ্ছে, এক নম্বর হচ্ছে পয়েন্ট, লাইন, পলিগন। পৃথিবীতে যত মানচিত্র আছে এই তিনটে ফরম্যাটের বাইরে কিন্তু মানচিত্র হয় না। অর্থাৎ একটা মানচিত্রের মধ্যে আমরা যে বস্তুকে দেখাই না কেন, এই তিনটে ফরম্যাটে সেই সমস্ত বস্তুকে দেখাতে হবে। এই তিনটে ফরম্যাটের বাইরে পৃথিবীতে কোনো বস্তুকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না। আমি উদাহরণ দিলাম কি, পয়েন্ট দিয়ে যদি কোনো বস্তুকে উপস্থাপিত করতে যাই, তার উদাহরণ হচ্ছে যে ভারতবর্ষের মানচিত্রের মধ্যে কলকাতাকে রিপ্রেজেন্ট করতে গেলে সেটা আমরা পয়েন্টে দেখাই। আবার কোনো মানচিত্রের মধ্যে নদী বা সড়কপথ বা রেলপথকে দেখাতে গেলে সেটা আমরা লাইনে দেখাই। আর যখন আমরা সেটেলমেন্ট এরিয়া হোক বা ভেজিটেশন এরিয়া হোক বা এগ্রিকালচার ল্যান্ড এরিয়া হোক দেখাতে গেলে সেটা আমরা তখন পলিগন আমরা ইউজ করি। তাহলে এই তিনটে ফরম্যাট হচ্ছে ভেক্টর ফরম্যাট, এবং ভেক্টরে কিন্তু কোনো পিক্সেল তৈরি হয় না। ভেক্টরকে যখন আমরা জেপেগ বা টিপ ফরম্যাটে আমরা কনভার্ট করি, তখন কিন্তু সেটা রাস্টার ডেটায় কনভার্ট হয়, অর্থাৎ তখন কিন্তু তার পিক্সেল গঠিত হয়। তো এইটা হচ্ছে রাস্টার এবং ভেক্টর ডেটা সম্পর্কে তথ্য, এবং আমাদের জিআইএসে বেসিক্যালি কাজ হবে রাস্টার ডেটা থেকে ভেক্টর ডেটাতে কনভার্ট করা। বুঝে গেল? তাহলে এইটা হলো আমাদের দ্বিতীয় শব্দ যেটা আমরা আজকে জানলাম, যে ফরম্যাট অফ কোঅর্ডিনেট সিস্টেম, এবং তারপরে আমরা দেখলাম রাস্টার ডেটা এবং ভেক্টর ডেটা। এবার আমরা জানবো খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা শব্দ, যেটা জিআইএস, এটা ছাড়া জিআইএসে ম্যাপ করা পসিবল নয়। সেই শব্দটা হচ্ছে জিও রেফারেন্সিং। জিও রেফারেন্সিং। তো জিও রেফারেন্সিং জিআইএসের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। তো প্রথমে আমরা জানবো জিও রেফারেন্সিংয়ের ডেফিনেশন কী, জিও রেফারেন্সিং কাকে বলে। তো
আমি একটা ডেফিনেশন লিখলাম, সেই ডেফিনেশনটা বোঝানোর চেষ্টা করছি। দ্য প্রসেস অফ অ্যাসাইনিং কোঅর্ডিনেট সিস্টেম টু এ লেয়ার অফ ডেটা, দ্য প্রসেস অফ অ্যাসাইনিং কোঅর্ডিনেট সিস্টেম টু আ লেয়ার অফ ডেটা, বা খুব সহজ করে যদি বলি, জিওরেফারেন্সিং মানে হচ্ছে রেজিস্ট্রেশন অফ ম্যাপ টু এ GIS software using known coordinate system। এটার বাংলা করলে হয় যে কোনো মানচিত্রকে পরিচিত অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা দ্বারা GIS সফটওয়্যারে রেজিস্ট্রেশন করার পদ্ধতিকে বলা হয় জিওরেফারেন্সিং। জিনিসটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রথমে ডেফিনেশনটা আমরা জানি, তারপর জিনিসটা কি আমি জানবো। কোনো মানচিত্রকে পরিচিত অক্ষরেখা বা দাগিমা রেখা দ্বারা GIS সফটওয়্যারে রেজিস্ট্রেশন করার পদ্ধতিকে বলা হয় জিওরেফারেন্সিং। রিপিট করছি, কোনো মানচিত্রকে পরিচিত অক্ষরেখা বা দাগিমা রেখা দ্বারা GIS সফটওয়্যারে রেজিস্ট্রেশন করার পদ্ধতিকে বলছে জিওরেফারেন্সিং, বা রেজিস্ট্রেশন অফ এ ম্যাপ টু আ GIS সফটওয়্যার ইউজিং নোন কোঅর্ডিনেট সিস্টেম ইজ কল্ড জিওরেফারেন্সিং, অথবা দ্য প্রসেস অফ অ্যাসাইনিং কোঅর্ডিনেট সিস্টেম টু এ লেয়ার অফ ডেটা। তো বিষয়টা আমি জানি না কতটা ক্লিয়ার করতে পারলাম। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে ব্যাপারটা হয় কী করে বা কী করে করতে হয় আমাদেরকে যেটা বেসিক্যালি GIS সফটওয়্যারে করতে হবে, আমাদের GIS সফটওয়্যারের প্রাথমিক কাজই হবে যে কোনো ম্যাপকে পাওয়ার সাথে সাথে ম্যাপটাকে জিওরেফারেন্সিং করা। যে কোনো ম্যাপ পাওয়ার সাথে সাথে ম্যাপটাকে জিওরেফারেন্সিং করা, এটাই হবে আমাদের ইনিশিয়াল টাস্ক ইন GIS সফটওয়্যার। তো সেটা আমরা এখন দেখব জিনিসটা কিভাবে হয়। মানে আমি পুরো প্রক্রিয়াটা বলবো না, কারণ আমি GIS সফটওয়্যার শেখার সময় সেই প্রক্রিয়াগুলো আমরা জানবো। আমি জাস্ট ইনিশিয়ালি জিওরেফারেন্সিং কাকে বলে বিষয়টা বোঝানোর জন্য আমি একবার জিনিসটাকে সফটওয়্যার খুলে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কী হতে চলেছে বা কী হবে, সেই জিনিসটা আমি দেখাবো।